নমস্কার বন্ধুরা, হাই অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মানুষ ক্রিয়েশন। গত বৃহস্পতিবার আমাদের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাঠের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যাবেলাতেই পাড়ার কোনো না কোনো বাড়িতে এই পাঠের আয়োজন করা হয়। আমাদের বাড়ির সবাই রামকৃষ্ণদেবের দীক্ষিত, তাই এবার আমাদের বাড়িতেই পাঠ বসেছিল। মামুনের অনেক দিনের ইচ্ছা পাঠের আয়োজন করা বাড়িতে, সেদিন সেই ইচ্ছে পূরণ করতে পেরেছিল। প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ ও গুরুদেবের ছবি বসিয়ে তাদের গলায় মালা পরিয়ে দিয়েছিল। তারপর বাড়ির জবা ফুল দিয়ে রজনীগন্ধার মালা পরিয়ে সাজিয়েছিল এবং বাড়ির ফুলদানিতে রাখা হয়েছিল। ফুলের সৌন্দর্যই আলাদা, ফুল দিলে কত সুন্দর লাগে সব কিছু। যেহেতু পাঠে অনেকজন আসার কথা, তাই আমরা আগে থেকেই বসার জায়গার ব্যবস্থা করে রেখেছিলাম। পাঠ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা ফল, জিলিপি, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। সবার আগে জিকু আন্টি এসেছিল, তাই আমি একটু সবার সাথে ভিডিও করে নিচ্ছিলাম। ভাইয়ের স্বভাব কোনো ছবি তুলতে গেলেই ওর মুখ বেঁকানো, তাই আমি এবার বলেছি তোর এই মুখ বেঁকানো ছবি আমি এবার ছাড়বো। যথারীতি তাই করলাম। এরপর সবাই একে একে এলো এবং রামকৃষ্ণদেবের পাঠ গান শুরু করলো। কেউ কেউ রামকৃষ্ণদেবের এবং স্বামীজি সম্পর্কে কিছু বলছিল, আমরাই তার মন দিয়ে একদম লেখাপড়া জানি সবজি কাজ আর একদিন আমি রাউরকেল্লায় বছর 5 ছেলে বেরিয়ে চলে গেলাম ঘরের মধ্যে। তারপর তুমি এরকম বলছে আমার মেয়ে পাড়াদিকে থাকে, চাকরি করে, ও রামকৃষ্ণের খুব ভক্ত, তাই আমাদেরও শিখিয়ে গিয়েছে ঠাকুরকে ডাকতে। প্রায় মাঝে মাঝে পাঠ গান আলোচনা শেষ করে সবাই প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে গেছিল। সবার শেষে মামুনির বান্ধবীরা মানে আন্টিরা ছিল, তাদের সাথে আমি একটু ছবি তুলে ভিডিও করে নিয়েছিলাম। এইভাবে আমরা আমাদের বাড়িতে রামকৃষ্ণদেবের পাঠ শ্রবণ করেছিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলো না কিন্তু। আমার অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।